আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? পাকা আমের একটি রেসিপি নিয়ে আজকে আমি চলে এসেছি। পাকা আম তো আমরা প্রত্যেকেই ভালোবাসি, তো যদি একটা এরকম রেসিপি বানিয়ে নেওয়া যায় সে তো খুবই ভালো হয়। আজকে বানাবো ম্যাঙ্গো ব্রেড মালাই রোল। প্রথমেই একটি পাকা আম নিয়ে নিয়েছি, আমটিকে ছোট করে কেটে নিচ্ছি। কিছুটা আম কেটে নিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি, সেটা পরে কাজে লাগাবো। একটি ব্লেন্ডার জাগ নিয়েছি, ব্লেন্ডার জাগের মধ্যে পাকা আমগুলিকে দিয়ে দিচ্ছি। আমের টুকরো দিয়ে দিলাম, দিয়ে এটিকে ব্লেন্ড করে নেব। জল ছাড়া ব্লেন্ড করতে হবে। দেখুন ব্লেন্ড করে নিয়েছি। আবারও একটি মিক্সার জার নিয়েছি, জারের মধ্যে দিয়ে দিয়েছি 3 চা চামচ চিনি, এটাকেও পাউডার করে নিচ্ছি। দেখুন পাউডার করে নেওয়া হয়ে গেছে। এবার ব্রেড নিয়ে নিয়েছি, আমি মোটা স্লাইসের ব্রেডটা ব্যবহার করছি, চেষ্টা করবেন মোটা ব্রেডটা ব্যবহার করার। ব্রেডের 4-5টা কেটে নিতে হবে। প্রথমেই 4-5টা কেটে নিচ্ছি। চারপাশে কেটে নেওয়া অংশটা ফেলে দেবেন না, এটা ব্রেড ক্রাম্বস তৈরি করে নেবেন। তারপর একটা একটা করে ব্রেড এইভাবে বেলে নিচ্ছি। হালকা হাতে চাপ দিলেই সুন্দরভাবে বেলে নেওয়া হয়ে যাবে। দেখুন বেলে নিয়েছি, আবারও একটা বেলে নিচ্ছি। এইভাবে আমি 6 পিস বেলে নিয়েছি। 500 ml দুধকে জাল করে সর তুলে নিয়েছি, এতটা পর্যন্ত সর বেরিয়েছে। এবার এই সরের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, যে চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম সেটিকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো পাল্প 5 চা চামচ। এটিকেও একটি ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি, এটিকেও ব্লেন্ড করে নিতে হবে। দেখুন ব্লেন্ড করে নিয়েছি, এবার এটিকে একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছে। নিয়েছি 500 ml লিকুইড দুধ, এটাকে জাল করে রেখেছিলাম, তারপর ঠান্ডা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার 1 চা চামচ। আমি এখানে ম্যাঙ্গো ফ্লেভার ব্যবহার করছি, কাস্টার্ড পাউডার না থাকলে কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন 2 চা চামচ। চিনি দিয়ে দিচ্ছি 5 চা চামচ, দিয়ে খুব ভালো করে আগে মিশিয়ে নেব। তারপর গ্যাসের উপরে বসিয়ে দিচ্ছি। গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি, মিডিয়াম ফ্লেমে এটিকে জাল করে নিতে হবে 5 থেকে 6 মিনিট। খুব বেশি ঘন করা যাবে না। দেখুন ঠিক এরকম পর্যায়ে আমি এটিকে নামিয়ে দিচ্ছি। এবার ব্রেডগুলিকে নিয়ে নিয়েছি, একটি করে ব্রেড নিয়েছি, তার উপরে সরের মিশ্রণটাকে লাগিয়ে দিচ্ছি। 1 চা চামচ ভর্তি করে লাগিয়ে নিলেই হবে। সরের মিশ্রণটা লাগিয়ে নিয়েছি, এবার একটি করে আমের স্লাইস দিয়ে দিচ্ছি। দিয়ে দেখুন কিভাবে রোল করে নিচ্ছে। খুবই সহজ পদ্ধতি। দেখুন সুন্দরভাবে রোল বানিয়ে নিলাম একটা। এইভাবে প্রত্যেকটাকে বানিয়ে নিতে হবে। আবারও একটা দেখিয়ে দিচ্ছি। আবারও সর দিয়ে দিলাম উপর থেকে, তারপর দিয়ে দিচ্ছি একটি করে আমের স্লাইস, তারপর আবারও রোল করে নিলাম। এইভাবে আমি 6 পিস বানিয়ে নিয়েছি। দেখুন বানানো হয়ে গেছে। এবার যে কাস্টার্ড মিল্কটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো পাল্প 5 থেকে 6 চা চামচ। দিয়ে খুব ভালো করে এটিকেও মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার ব্রেডের ওপর থেকে খুব গরম অবস্থায় দেবেন না, একটু গরম থাকবে সেই অবস্থায় দিয়ে দিচ্ছে। একেবারে ঠান্ডা করা যাবে না, এই দুধটাকে হালকা গরম থাকা অবস্থাতেই ওপর থেকে দিয়ে দিচ্ছি। দেখুন পুরো ব্রেডগুলিকে কভার করে দিতে হবে। দেখুন আমি কিভাবে করছি, খুবই সহজ পদ্ধতি এইটি, বাড়িতে একবার হলেও বানাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এইভাবে সমস্ত ব্রেডগুলি কভার করা হয়ে গেছে। এবার একটু ডেকোরেশন করে নিচ্ছি। ডেকোরেশনটি সম্পূর্ণ অপশনাল, চাইলে আপনারা না করতে পারেন। পেস্তা বাদামের গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, এটি সম্পূর্ণ অপশনাল। কিছুটা চেরিকেও দিয়ে দিচ্ছি ওপর থেকে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার নর্মাল ফ্রিজে রাখছি 1 ঘন্টার জন্য, তারপর আপনাদের দেখাচ্ছি। ঠান্ডা ঠান্ডা খেতেই এই ভালো লাগে এই ব্রেড রোলটি। তো দেখুন এবারে আমি কেটে নেব। খুবই সফট হয় আর খেতে হয় অনেকটা মজার। একবার বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। দেখুন কতটা সফট হয়েছে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন। আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সম্ভব হলে আত্মীয় পরিজনদের মধ্যে আমার রেসিপিগুলি আপনারা শেয়ার করতে পারেন।
ভিডিও সংক্রান্ত কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই তার রিপ্লাই করব। আরও নতুন কোনো রেসিপি দেখতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের বানিয়ে দেখাবো। ভালো থাকবেন সবাই, আমাদের দোয়া করবেন, আমাদের ভিডিওগুলি দেখবেন। খোদা হাফেজ।